হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। তোমাদের সকলকে আমার আরও একটা ব্লগে ওয়েলকাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ব্লগটা হচ্ছে তারাপীঠে যাওয়ার দিনের ব্লগ। তো তোমরা দেখতেই পেলে 4:30 বাজছিল আর ভোর ভোর ছিল দিনটা। মানে আমরা যেদিন যাচ্ছিলাম সেই বারটা ছিল মঙ্গলবার, আর মঙ্গলবার ভালো করেই জানো তোমরা যে তারাপীঠ কতটা পরিমাণ ভিড় হয়। তো ওই জন্য আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি যাব, তাহলে তাড়াতাড়ি পুজোটা দিতে পারবো, নইলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো তাই জন্য আমরা রেডি হয়ে পড়েছিলাম। আর আমাদের বার হতে ঠিক সেই 6:30 7টা বেজেই গিয়েছিল। তো এই যে আমাদের গাড়িও চলে এসেছে এখানে, আর সবাই চলেও এসেছিলো। দিয়ে আমরা সবাই মিলে গাড়িতে চেপে পড়ি, দিয়ে বেরিয়ে পড়ি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। তো বলো সবাই জয় জয় তারা। তারপরে এখানে দেখো আমরা সবাই মিলে বেশ মজা করতে করতে যাচ্ছিলাম, আর আমি ওদেরকে বলছিলাম একটু হাই কর। তো সবাই ওই জন্য হাই করছিল। বেশ মজা করতে করতে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর এই যে তারপর পৌঁছে যায় তারাপীঠের মেন গেটে। মানে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তারাপীঠের মেন গেট। তো সেখানে নেমে আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলছিলাম। আর এদের কাণ্ড দেখো, সব যা ছবি তুলছে। তো এখানেই মনে হয় ওরা আধ ঘন্টা কাটিয়ে দিয়েছে ছবি তুলতে, না মানে আমিও ছবি তুলছিলাম। আর এখানে দেব ভাইকে দেখো ছবি তুলে দেওয়ার জন্য জঙ্গলেও ঢুকে পড়েছে, মানে ছবিটা যেন ভালো আসা চায়। তো তারপর সেখানে থেকে ছবি টবি তুলে সবাই মিলে আমরা বের হয়ে পড়ি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো দেখতে দেখতে আমরা তারাপীঠে পৌঁছেও গিয়েছিলাম। আর এখানে ভিড়টা দেখতে পাচ্ছ, আর কি রোদ দেখো, গরমও প্রচুর পড়েছিল সেই দিন। তো তারপর আমরা সবাই মিলে ডালা নিয়ে নিই একটা দোকান থেকে। তো তারপর সবাই মিলে চলে যাচ্ছিলাম তারাপীঠ মন্দিরের দিকে। আর এই যে তারাপীঠ মন্দিরে আমরা পৌঁছেও যাই। তো তোমরা জাস্ট ভিড়টা দেখো, এতটা ভিড় ছিল, লাইন দেখো কোথা থেকে শুরু হয়েছে। তো তারপর আমরা মন্দিরে উঠে যাই আর পুজো দিয়ে নিই। তারপর আমরা আশেপাশটা একটু ঘুরে দেখছিলাম, হাতে দড়ি বাঁধছিল সবাই। তো আশেপাশটা দেখছিলাম, শ্মশানে গিয়েছিলাম। তো খুব ঘুরেছি আমরা, বেশ মজা টজা করেছি। আর যা গরম পড়েছিল সেই দিন, তো সবাই মিলে ভাবলাম একটু আখের রস খাবো। তো সেই জন্য একটা আখের দোকানে চলে আসি আখের জুস খাওয়ার জন্য। আর এখানে সবাইকে বলছিলাম একটু হাই কর। তো সবাই হাই করছিল। আর এখানে জিৎ ভাইয়ের কাণ্ড দেখো, ও যে কাকুটা ছিল তাকে একটু হেল্প করছিল, মানে ওটা ঘুরিয়ে। তো তারপর আমরা সবাই মিলে আখ খেয়ে নিই, দিয়ে তাও আবার আশেপাশে দেখছিলাম, ঘুরছিলাম। আচ্ছা তোমরা তারাপীঠ কে এসছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার এই নিয়ে 2-3বার আসা হলো। আমার তো বেশ ভালো লাগে তারাপীঠ আসতে, এতটা সুন্দর জায়গা কি বলবো, খুব ভালো লাগে। তো তারপর আমরা যে দোকান থেকে ডালা নিয়েছিলাম, তো সেই দোকানে ঢুকে প্রসাদগুলো ভালোভাবে প্যাকিং করে তারপর সেখান থেকে বেরিয়ে পড়ি একটা লুচি ঘুগনির দোকানে। সবাই যেহেতু পুজো দেবে ওই জন্য না খেয়েই বেরিয়েছিল। তো সবার খিদে লেগে গিয়েছিল, তো ওই জন্য আগে আমরা ভাবলাম কিছু খেয়ে নিই, তারপর আবার ঘোরাটোরা হবে। তো দেখো আমাদের খাবারও চলে এসেছিলো এখানেই, সবাই খেয়ে নিচ্ছিল। তো দিয়ে আমরা বেরিয়ে পড়ি বীরচন্দ্রপুর যাওয়ার উদ্দেশ্যে। আর তোমরা জাস্ট জায়গাটা দেখো, এতটা সুন্দর কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা। এতটা শান্তি সুন্দর, পুরো চুপচাপ চারিদিক। আর মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও ছোট্ট করে তোমাদের এটা দেখালাম। জায়গাটা কি সুন্দর না, মন প্রাণ দুটোই ভরে গেছে, আমার খুব ভালো লেগেছে। তো তারপর আমরা চলে আসি ভোগ প্রসাদ খেতে। এখানে কুপন কেটেছিলাম ভোগ প্রসাদ খাওয়ার জন্য। আর খাবারটা খুব সুন্দর ছিল, ঠাকুরের প্রসাদ ভালো তো হবেই, তাই না? তো তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো। খাওয়া দাওয়া করে আমরা একটা জায়গায় এসেছিলাম, আর একটা গাছে দেখো বাদুর পুরো ভর্তি, এত বাদুর কি বলবো, মানে দেখেই কেমন লাগছে। তো তারপর আমরা চারিদিকে যে মন্দিরগুলো ছিল সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সবাই মিলে। আর দেখো এখানে একটু আমরা রিলস করছিলাম, তো সেটাই গোপা ভিডিও করছিল। আর কি বলছিল তোমরা শোনো। তারাপীঠ এসছে আর কি এগুলো করছে, রিল বানাচ্ছে গাইজ, মানে কর্ম করতে এসে কাণ্ড করছে এটা, মানে আর কি বলবো। আর মানে দেখো গাইজ, দেখো ঠাকুরের সামনে একদম ডান্স করছে, পুরো পুরো ঠাকুর এখানে আছে আর এখানে ডান্স করছে। ওটা কিন্তু মোটেও ঠাকুরের সামনে ছিল না, ও ওটা মজা করে বলছিল। তো
তারপর আমরা আবার মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই মন্দিরটা দেখছো কি অসাধারণ না, ওটার ভিতরে ফোন অ্যালাও একদমই ছিল না, তো ওই জন্য আমরা কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, বাইরে থেকে শুধু এই কয়েকটা জাস্ট ছবি তুলেছি। আর এদিকে পার্থ ভাই দেখো কুরকুরি খাচ্ছিল, সবাইকে দিচ্ছিল, আমি ভিডিও করছিলাম, তো আমার খাওয়া হয়নি, ওই জন্য বলে পায়েল দি নাও। তো তারপর আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম, ফুচকার দোকানের সামনে দাঁড়িয়েছি, বুঝতেই পারছো ফুচকা তো খাবোই তাই না। তো দিয়ে আমরা সব মন্দিরগুলো ভালোভাবে ঘুরে সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম একটা পার্কে যাবো বলে, রামপুরহাট নিউটাউন ফ্যামিলি পার্ক যেখানে, সেটাই যাব বলে। পার্কটা দেখো কি সুন্দর না, আমার তো বেশ ভালো লাগছিল দেখতে। এখানে অনেক রাইড ছিল, ছোটদের বেশি ভালোর জন্য, কারণ বড়রা তো সবগুলোতে চাপতে পারবে না, কিন্তু তাও আমার বেশ ভালো লেগেছে রাইডগুলো দেখতে। তারপরে বোট ছিল, তো এখানে ওরা দেখো বোট চাপতে যায়, ওরা কিন্তু বেশ ভালো লাগছিলো। আর আমার যেহেতু মানে জলে ভয় লাগে, আমি সাঁতার পারি না, তো ওই জন্য আমি বোটে চাপিনি, না বাবা কোনো রিস্ক নিইনি, বাই চান্স কিছু হয়ে গেলে আমি ডুবেই যেতাম, তো ওই জন্য আমি বোট চাপিনি, ওরাই চেপেছিল। আর এখানে দেব ভাইয়ের কাণ্ড দেখো কি করছে, মানে বোটের উপর চেপে এসে ডান্স করছে। আমরা কিন্তু খুব খুব মজা করেছি এখানে, বেশ ভালো কাটিয়েছি আমরা দিনটা। তো দিনটা আমরা এইভাবেই কাটালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, তো চলো আজকে আসি, টাটা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, দেখা হচ্ছে পরের ব্লগে।